মর্নিং। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর সকাল। তো সরস্বতী পুজোর সকাল মানে স্নান করতে যাওয়া, স্নানের আগে হলুদ মাখা। তো চলো হলুদটা বেটে নিই। আর আজকে স্পেশাল পার্সন হলুদ বাটছে, চলো সেটা তোমার সাথে শেয়ার করি। তো হলুদ হাতে, আর এটা কি নোড়া? তো নোড়া হাতে রেডি, এবার হলুদ বাটা হবে। চলো স্টার্ট করে দিল হলুদ বাটা। চলো হলুদ মাখিয়ে দিই। হ্যাপি সরস্বতী পুজো। ও হ্যাপি সরস্বতী পুজো, হ্যাঁ ঠিক কথা। আমার লাগাও, চুল ঠিক করছে আবার। হ্যাপি সরস্বতী পুজো। হ্যাঁ হ্যাপি সরস্বতী পুজো। এই ব্যাস 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 ব্যাস। সো তারপর স্নান টান করে নিয়ে খুব সিম্পলভাবে রেডি হয়ে দুজন বেরিয়ে পড়লাম। এখন দিদির বাড়িতে যাচ্ছি। দিদির বাড়ির গলিতে খুব সুন্দর করে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। সো সকালবেলা এখানেই মাকে দর্শন করতে চলে এলাম। মা এ মামা, তুমি এগুলো দিয়ে খেলো? তুমি এগুলো দিয়ে খেলো? ওই যে সফটি সফটি, ওই যে ডগি গুলো। হ্যাঁ বলো, তোমাকে একটু ব্লগে দেখাই। এই যে মোমো রেডি আজকে সরস্বতী পুজো, সাদা পাঞ্জাবি পরে, তাই দেরি পালায় খালি, খালি পালায়। আর এও শাড়ি পরতে পারেনি কারণ কাজ আছে, অনেক কাজ আছে। কি হয়েছে? ও এগুলো সফটি। ওরে বাবা রে, সাবাস, ও সাবাস সাবাস, গুড গুড। আমি তো ভয়ই পাই বাবা। আর তুলতে হবে না, আর তুলতে হবে না, ঠিক আছে। সো সরস্বতী পুজোর সকালটা তো এইভাবেই শুরু করলাম, কিন্তু 26 তারিখ যেহেতু ব্রাইডালের ডেট ছিল, তো ভীষণ বিজি ছিলাম। সারাদিনের ব্লগটা শেয়ার করেছি এই ভিডিওতেই, তো ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখতে থাকো। শাড়ি পরে রেডি, মিষ্টি লাগছে সকলকে। তো এখন পুজো জাস্ট আরম্ভ হচ্ছে। সো তোমরা সবাই মায়ের দর্শন করে নাও। সো সরস্বতী পুজোর লুক হচ্ছে এইটাই। আমার প্রচুর কাজের প্রেশার আছে, ওই জন্য শাড়ি কিছু পরতে পারিনি, সেরকম একটা সাজতেও পারিনি। সো এরপর অঞ্জলিও দিতে পারিনি, চলে গেছিলাম নেক্সট ওয়ার্কে। সো এই হচ্ছে আমরা 𝐾𝐲𝐿𝐻। তো মায়ের একটু দর্শন করে নিয়ে চলে গেলাম কাজে। সো মাকে প্রণাম করে নিয়ে আজকের ফার্স্ট ব্রাইডের কাছে চলে আসলাম। ফার্স্ট ব্রাইড ছিল আমার আইব্রো ভাত কাম মেহেন্দি। তো ওর লুকটা দেখে নাও তোমরা। হ্যাঁ থাকে বলে জিজ্ঞেস করলাম। সো আজকে ফার্স্ট ব্রাইড ছিল ঈশা। তো ঈশা আমার বাড়ির একদম কাছেই থাকে। তো এটা হচ্ছে ঈশার ফুল লুক। ওর এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যে কোনো মেকওভারের জন্য কিন্তু 9831442415 এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আবার বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি ব্রাইডের কাছে। চলো ওখানে গিয়ে দেখা হবে। সো এখন সোদপুর স্টেশনে বসে আছি, প্রায় আধ ঘন্টার উপর ট্রেন নেই, ট্রেনের জন্য ওয়েট করছি। দেখা যাক ব্রাইডের কাছে কখন পৌঁছায়। ঘুমিয়ে পড়বো বাড়ি। আর সবাইকে দেখছি সুন্দর সুন্দর শাড়ি পরে সবাই যাচ্ছে, আর আমাদের পড়া হলো না কাজের চক্করে। সো অনেকক্ষণ ধরে ট্রেনে ওয়েট করার পর অ্যাট লাস্ট চলে আসলাম ব্রাইডের বাড়িতে। কিন্তু এখানে এসেও অনেকক্ষণ ওয়েট করলাম, প্রায় 5টার পরে ব্রাইডকে পেলাম। এই যে হচ্ছে আজকে ব্রাইড বর্ষা, কিন্তু ভীষণ মিষ্টি, খুব কোঅপারেট করেছে। বাট ওর স্কিনটা ভীষণ প্রবলেমেটিক, বাট আফটার মেকওভার কিচ্ছু বোঝা যাচ্ছিল না। সো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো। সো ওর মেকওভার স্টেপ বাই স্টেপ স্টার্ট করে দিলাম। দেন এখন ব্লাশার লাগাচ্ছে। আর এখনই দেখে নাও, পুরো কমপ্লিট হয়নি, তাতেই দেখে নাও ওর অ্যাকনেগুলো কতটা পরিমাণে হাইড হয়ে গেছে। তোমরা তাহলে বুঝতেই পারছো বিফোর আফটার লুকটা। সো এরপর কলকা করে নিচ্ছি। ও নন বেঙ্গলি ছিল, বাট ওর ডিমান্ড ছিল যে বেঙ্গলি ব্রাইড সাজবে, তাই ওকে এমন কলকা করা হয়েছে। আর তোমরা যদি ব্রাইডাল মাস্টার ক্লাস করতে চাও আমার সাথে, তাহলেও কিন্তু সেম নাম্বারে কন্ট্যাক্ট করো। এপ্রিল থেকে নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে। সো দেখে নাও প্রায় এখন অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। লিপস্টিক পরাচ্ছি, এরপর ফিক্সার দেবো। দেন ওর লুকটা দেখে নাও কমপ্লিট হয়ে গেছে। তো ওর লুকটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু তোমরা জানিও। আর বিফোর আফটার তোমরা কতটা পার্থক্য দেখতে পেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিওসগুলো যদি ভালো লাগে, হেল্পফুল লাগে, তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। সো ভরসাকে রেডি করে ভেনিউতে পাঠিয়ে দিলাম। দেন এবার ওর বোনকে রেডি করছিলাম। তো ওর বোনকে রেডি করতে দিদি অনেকটাই হেল্প করেছে। সো দেখে নাও বর্ষার বোনও এখন প্রায় রেডি হয়ে গেছে। ওর ডিমান্ড ছিল খুবই সিম্পল লুক, তো সেরকমই ওকে সাজিয়েছি। সো এখন রিক্সা করে যাচ্ছি নেক্সট লোকেশানে।
সো নেক্সট একটা পার্টি মেকওভার ছিল, সেখানে প্রায় আমি 9টার পর প্রায় 9:30টার কাছাকাছি পৌঁছেছি। বর্ষারই রিলেটিভ ছিল, সো সে আমার জন্য এতক্ষণ ওয়েট করেছে, কারণ বর্ষা অনেকটা লেটে বসেছিল, যেহেতু আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে এখানে। বাট সত্যি কোনো কমপ্লেন করি না, আমার জন্য এতক্ষণ ওয়েট করেছে যে আমার কাছেই সাজবে আর অন্য কোথাও না, তার জন্য এতটা আমার জন্য ওয়েট করেছে, আমাকে এত ভালোবেসেছে আমার কাজকে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। রুনাদি পার্টি মেকওভার করেছে, সো রুনাদি বলো কেমন লাগলো আমার কাছে সেজে? খুবই ভালো, আমি নিজেকে নিজে চিনতে পারছি না। আর রুনাদি আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছে, এর আগে আমার প্রচুর কাজের প্রেশার ছিল, মানে রাত্রির 11টার সময় সাজছে, মানে বিশ্বাস করা যায় না, মানে এতটাই যে হ্যাঁ আমার কাছেই সাজবে, তাই তো তার জন্য রাত্রি 10টা অবধি ওয়েট করেছি। সিরিয়াসলি থ্যাংক ইউ। তুমি স্যাটিসফাই? খুব। সো দেখে না, ঘড়িতে বাজছে 11:26 আর এখন আমরা সোদপুরের কাছাকাছি আছি। সো সোদপুরে এসে ভাবলাম একটু বিরিয়ানি খেয়ে নিই, কারণ সারাদিনের প্ল্যান তো ছিল, ভেবেছিলাম সন্ধ্যেবেলা কাজ টাজ করে সরস্বতী পুজোর দিনটা একসাথে একটু ঘুরবো ফিরবো, বাট সেটা কাজের প্রেশারে, কাজ থাকলে এদিক ওদিক টাইমিং হয়ে যায়, তো সেটা আমরা দুজনই বুঝি। তো যাই হোক, তাও সারাক্ষণ টাইম স্পেন্ড করতে পারিনি, বাট রাত্রি 12টা প্রায় বাজছিল, তখন খাবার দিতে দিতে বেজে গেছিলো। সো 12টার সময় লাস্ট চাউমিন আর একটুখানি বিরিয়ানি খেয়ে আমরা শেষ করলাম আজকে আমার দিনটা। সো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও।